নবীজি যখন লালা মুবারক আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সমস্ত ব্যথা দূর হয়ে গেল, আবু বকর সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হ্যাঁ অজগর, তুমি কোন জায়গায় আছো? কোন জায়গার মধ্যে তুমি লুকায়িত অবস্থায় আছো অজগর? তুমি তাড়াতাড়ি ওই গর্ত থেকে বের হয়ে আসো। সঙ্গে সঙ্গে যখন নবীজি এই কথা বললেন, নবীজি বলতে দেরি হলো, একটা বিষাক্ত অজগর সাপ গর্ত থেকে আসলো। আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করলেন, অজগর কেন তুমি আমি নবীজি আর আমার সাহাবী আবু বকরের সঙ্গে বেয়াদবি করলাম? অজগর সাপ বলে, নবী গো, আমি বেয়াদবি করেছি, তার জন্য আমি আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমি বড় অনুতপ্ত লজ্জিত। ও নবী গো, আমি সাপের মনের ব্যথাগুলো আপনি শুনেন গো। অগদিনের নবী, মায়ার নবী গো, আমার মনের কষ্টের কথা আপনি শুনেন গো। কোন কারণে আমি তাকে দংশন করলাম? নবীজি বলেন, সাপ যাও যাও, তোমাকে অনুমতি দিলাম, তুমি তোমার মনের কথাগুলা বলো। সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে, আল্লাহর পক্ষ থেকে এই সাপের জবান খুলে দিলেন। যেইভাবে মানুষ সুন্দর করে কথা বলতে পারে, হুবহু মানুষের মতো সাপ নবীজির সঙ্গে কথা বলতে শুরু করলো। আওয়াজে বলি আল্লাহু আকবার। নবীজি বললেন, তাহলে বলো কি বলতে চাও? সাপ ডেকে ডেকে বলে, নবী গো, এই মক্কার জমিনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আপনি নবীকে একটাবার দেখার জন্য প্রস্তুতি গ্রহণ করতাম, কিন্তু লোক সমাগমের ভয়ে আমি বিষাক্ত সাপ লোক সমাগমের ভয়ে পাশে যাই নাই। লোকেরা দেখি আমি সাপকে মেরে ফেলবে, আমি সাপকে মেরে ফেলবে। ও নবী গো, এর জন্য আপনার সামনাসামনি থেকে কোনোদিন দেখতে পারি নাই, কোনোদিন সামনে থেকে আপনাকে সালামটা পর্যন্ত দিতে পারি নাই। যখন শুনলাম আজকে আপনি মক্কার জমিন ছেড়ে মদিনায় হিজরত করবেন, জঙ্গলের সমস্ত প্রাণীগুলা একটা অন্যটাকে বেতা, বুক ভরা বেতা নিয়ে দাওয়াত দেয়। হরিণে শুনছো কি তুমি? দিনের নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির কুফারদের নির্যাতন সহ্য না করতে পেরে এই মক্কার জমিন থেকে চিরতরে বিদায় নিয়ে মদিনায় যাবে। ওগো নবী গো, আমি সাপ যখন এই সংবাদখানা শুনলাম, তখন আমার জীবন আমি কোরবান করে দিলাম। যেই কোনেই হোক না কেন গো নবীজি, আজকে রাত্রের ভিতরে আমি সাপ আপনার সঙ্গে দেখা করব। যখন এই গানের সুরের মধ্যে আসলাম, এসে দেখলাম সমস্ত গর্তগুলো আপনার আবু বকর জামা কেটে, জামা ছিঁড়ে সমস্ত গর্তের মুখ বন্ধ করে দিয়েছে। নবী গো, তখন আমি কি করলাম? একটা মাত্র গর্ত যখন দেখলাম ফাঁকা, সেই আমি ওই গর্ত দিয়ে আসা শুরু করলাম। যখন একদম নিকটে আসলাম, আপনারা আবু বকর পায়ের ঘোড়ানি দ্বারা গর্তের মুখ কানা বন্ধ করে দিয়েছে গো নবীজি। আমার সমস্ত স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে। ওগো নবীজি, আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম। একদিকে চিন্তা করলাম, যদি আজকে আর আপনার সঙ্গে আমি মোলাকাত না করি, যদি আপনার সঙ্গে আজকে দেখা না করি গো, আমার জীবন চলে যাবে। আর কোনোদিন আপনি নবীজিকে আমি আমার হৃদয় চক্ষু জুড়িয়ে কোনোদিন দেখতে পারবো না। আওয়াজে বলি আল্লাহু আকবার। নবীকে যখন আমি গর্তের একদম সম্মুখে আসলাম, আপনার আবু বকরের পা যখন আমি গর্তের ভিতরে দেখলাম, তখন আমি তাকে ধ্বংসন করতে বাধ্য হলাম গো নবীজি। এর জন্য আপনি এবং আপনার সাহাবীর কাছে আমি মাফ চাই। ও নবী গো, অনেক দিন যাবত আপনি নবীর প্রেম আমি সাপের অন্তরের মধ্যে লালন করে রেখেছি। আপনার প্রেমে বিরহে ব্যথায় আমি বড় পাগল পার হইয়াছি। নবী গো,
শুধু আমি এ সাপ নই গো নবীজি, এই জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীগুলা নবী গো আপনার প্রেমে দেওয়ানা হয়ে পাগল পারা হয়ে আছে। আওয়াজে বলি আল্লাহু আকবার। নবীজি বলেন এসব তাহলে তোমার মনের ব্যথা আমি বুঝলাম, যাও যাও তোমার বেয়াদবির জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, যাও যাও। সাপকে বললেন নবীজি, ও সাপ তোমার কি মনের ব্যথা দুঃখ দূর হয়েছে? তুমি কি মন ভরে আমি নবীজিকে দেখছো? সাপ জবাব দেন, নবী গো আজকে আমার নিজের জীবনকে আমি সফল মনে করি। আমার অনেক দিনের স্বপ্ন আপনি নবীজিকে আমি কলিজা ভরে ঠান্ডা মাথায় দেখবো গো। আপনাকে দেখে ফেলেছি নবী গো, আমি সাপের অন্তরটা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। আওয়াজে বলি আল্লাহু আকবার।